আচ্ছা, যেটা বলতেছিলাম ওই আঞ্চলিক, ওই আমাদের হয়তো কেউ একজন আনমিউট হয়ে গেছিল, কথাও আনমিউট হয়ে আছো, কিছু বলবা? হ্যাঁ, আমি মিউট করতে পারতেছি না, একটু টাইম লাগতেছে, আমি মিউট করে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। করো, তুমি মিউট না পারলে আমি করে দিব না, বেশি প্রবলেম হচ্ছে না। ভাই আপনি করেন তো। করে দিছি ভাই। আমিও করে দিছি। কথা যদি বাই চান্স আর আনমিউট হইতে না পারো, মেসেজ দিও, ঠিক আছে? তুমি অবশ্য নিজেই পারবা আশা করি। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই আঞ্চলিক ভাষাটা আমাদের একজন আহ বন্ধু আনমিউট হয়ে গিয়েছিল, তার আশেপাশের লোকজন হয়তো কথা বলতেছিল। থাক, ওটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, কেউ একজন মনে হয় এম কিভাবে নির্ণয় করে সেটা জানতে চাইছি। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? আশা করি। জি ভাই, দেখা যাচ্ছে। কোয়ান্টাম সংখ্যা কি এটার মধ্যেই ছিল? আচ্ছা, এর আগেরটাতে ছিল। এম নির্ণয় করাটা খুব সহজ। আচ্ছা, আমি আবার স্লাইড অন করি, দাঁড়াও। স্ক্রিন শেয়ারটা অফ করে আমি আবার স্ক্রিন শেয়ার দিই, এন্টার স্ক্রিন। আচ্ছা, আমি তোমাকে কোয়ান্টাম নাম্বারের যে স্লাইডটা পড়াইছিলাম সেটা থেকেই তাহলে দেখাই, তাহলে বুঝতে পারবা যেটা এক্স্যাক্টলি কিভাবে আমরা এমটা বের করেছিলাম। খুব সহজ যদিও। এই যে, এটা ছিল আমাদের সেই স্লাইডটা। আশা করি দেখতে পাচ্ছি, না দেখতে পারলে আমাকে বললো। কি হচ্ছে এখানে দেখো, এম হচ্ছে আমাদের -L থেকে এল পর্যন্ত হবে, অর্থাৎ এল এর মান যদি 1 হয়, জাস্ট এইটুকু যদি দেখি, এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কি হবে? +1 থেকে স্টার্ট হবে, 0 ক্রস করে -1-এ যেয়ে শেষ হবে। এইটুকুই হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? আর আরেকটা আমি দেখাইছিলাম কোয়েশ্চেনের মধ্যে কিভাবে এম বের করব। এটা হচ্ছে পরের স্লাইডে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে এই জিনিসটা আমাদের কিভাবে হবে। এটার মধ্যে আমি এখানে এটা নিয়ে একটু অনেকের কনফিউশন ছিল যে এইখানে আমরা এম এর ভ্যালুটা কি নিব। এম এর ভ্যালুটা আমি মাইনাস লিখছিলাম, প্লাস হয়ে গেল কেমনে? এইখানে আমরা এম এর ভ্যালুটা কি নিব সেটা নিয়ে অনেকের কনফিউশন ছিল। তো আসলে কি এখানে এম এর ভ্যালুটা কি হইতে পারে? এল এর উপরে বেস করে এম এর ভ্যালুটা হচ্ছে +2, +1, 0, -1 এন্ড -2, এনিথিং ক্যান বি পসিবল। মানে আমি জাস্ট তোমাদেরকে একটা ক্রম শিখাইছি যে এই ফর্মুলায় তোমরা আঁকাবা, কারণ তোমাদের বইয়ে সব জায়গায় এম এর ভ্যালুগুলা এই সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। সো এম এর মানে এম যখন বা এল যখন 2 হবে, তখন বোঝা যাচ্ছে যে ডি অরবিটাল, এবং ডি অরবিটালের আন্ডারে আমাদের ঘর আছে 5টা, রাইট? সো প্রথম ঘরকে আমি +2 দিয়ে ডিনোট করব, তারপর 1, এভাবে 0, -1, -2। এই সিরিয়ালটা মনে রাখলে ভালো, বাট এমন না যে এটা না মানলে খুব মেজর কোনো প্রবলেম হবে। মনে রাখা ভালো। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হুএভার আস্কড দ্য কোয়েশ্চেন। ভাইয়া -2টা কেন হইলো? এখানে তো অন্যগুলো হইতে পারতো না? এতক্ষণ আমি কি বুঝাইলাম ভাইয়া? এই জিনিসটাই তো বুঝাইলাম এতক্ষণ, তুমি শুনো নাই মনোযোগ দিয়ে। যদি না বুঝে থাকো, ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, আবার তুমি একটু শুইনো, রিপিট শুনলে। আমি এই জিনিসগুলোর আনসারই দিছি, গত ক্লাসেও দিছি, এখনো এই কথাটাই বলছি। আরেকবার একটু কষ্ট শুইনো রেকর্ড আছে, তারপরে যদি না বুঝো নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করো, সমস্যা নেই। আচ্ছা, আমি আজকের টপিকে আমি চলে যাচ্ছি। আজকে আমরা যেখান থেকে পড়বো সেটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ছোটবেলায় তোমরা হয়তো অনেকেই দেখছো টেক্সো, সাজাইছো এসএসসি লেভেলে থাকতে। ওই জিনিসটাই জাস্ট আমরা আজকে একটু রিপিটেশনে যাব, যে এক্স্যাক্টলি কি কি রুল ইউজ করে আমরা হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাসটা করব। ঠিক আছে? আমরা যে নিয়মগুলা ইউজ করব সেই নিয়মগুলা কি কি? আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। এই 3টা নীতি ইউজ করে আমরা বেসিক্যালি ইলেকট্রন গুলাকে তাদের অরবিটালে সাজাবো। আমরা আউফবাউ নীতি দিয়ে আস্তে আস্তে শুরু করি। আউফবাউ নীতিতে কি বলে? আউফবাউর অর্থ হচ্ছে বিল্ডিং আপ, মানে উপরের দিকে অগ্রসর হওয়া। কেন এটা বলছি? এটা বলার কারণ হচ্ছে ইলেকট্রন হচ্ছে নিম্ন শক্তি স্তরের অরবিটাল গুলো আগে ফিল আপ করবে, এরপরে ক্রমান্বয়ে উঁচু শক্তির অরবিটালে ঢুকবে। ঠিক আছে? বিষয়টা কিরকম দেখো, উদাহরণ দিলে ক্লিয়ারলি এই বাংলা কথাটা বুঝবো। আচ্ছা, আমাদের একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যে ছিল, উনি কি আছে? আমি জানি না, বা ইংলিশ জি ভার্সন। ভাই আছে। আচ্ছা, হ্যাঁ, তাসফিয়া আছে। ওকে, তাহলে তো ইংলিশে বলতে হবে। ওকে, গোয়িং এগেইন। তো এই সেকেন্ড লাইনটা আমি আরেকবার ইংলিশে রিপিট করি। ইলেকট্রন উইল
fulfill the lower energy orbitals first and then they will go to the higher energy orbitals, and the energy level of the orbitals will be determined by the rule of n plus l. মানেটা কি? মানেটা হচ্ছে ফর এক্সাম্পল ইফ ইউ টেক 2p অরবিটাল, তো 2p অরবিটালের nটা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে 2pর জন্য, আর l এর জন্য সেটা হচ্ছে 1। সো আমাদের এটা হবে 2 + 1 = 3। সো 2p অরবিটালের এনার্জি লেভেল হচ্ছে 3। এনার্জি 3 না, মানে এটা জাস্ট একটা সিম্বল বা একটা ধারণা দেয় আমাকে, একটা আইডিয়া দেয় যে 2p অরবিটালের এনার্জি লেভেলটা কিরকম হবে। ধরো 2pর সাথে আমি 3p কে কম্পেয়ার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কম্প্যারিজন করার জন্য এটা সুবিধা হবে। 3p এর জন্য কি হবে? হবে 3 + 1, তাহলে সেটা হচ্ছে 4। সো আমি ইজিলি বুঝতে পারছি যে 3p 2p এর চেয়ে যথেষ্ট পরিমাণে বেশি শক্তিশালী, এই আর কি, আর কিছু না। ওকে, আচ্ছা সামনে যাই। একটা ডিফারেন্ট রুল আছে, এটা কি, যদি দুইটা অরবিটালের এনার্জি লেভেল সেম হয় তাহলে যেটার এন এর ভ্যালু কম হবে সেটাতে ইলেকট্রন আগে ঢুকবে। ওকে, if between two orbitals the energy levels are same then we will consider the value of m। কিরকম দেখো, 3d আর 4p কে যদি আমরা কম্পেয়ার করি, দুইটারই এনার্জি লেভেল হচ্ছে 5, তাহলে কোনটাতে ইলেকট্রন আগে যাবে বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য আমরা জাস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে গেস করব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যেহেতু 3d এর কম, সো সেটাতে ইলেকট্রন আগে যাচ্ছে। যেমন এইখানে এই ছবিটা তোমাদের বই থেকেই নেওয়া, এখানে বুঝাচ্ছে যে ইলেকট্রন কোনটাতে আগে যাচ্ছে। আগে 1s এ যাচ্ছে, তারপর 2s এ যাচ্ছে, তারপর 2p তে যাচ্ছে, তারপর 3s এ যাচ্ছে, এইভাবে করে সিরিয়াল গুলো দেয়া আছে। অরবিটাল গুলো আসছে কিভাবে দেখছো? 1 মানে s এর গুলো এক সিরিয়ালে আসছে, p এর গুলো এক সিরিয়ালে, d এর গুলো এক সিরিয়ালে, তারপরে জাস্ট একটা ক্রস অ্যারো দিয়ে দিস, আর কিচ্ছু না। তো আমাদের এইটা মনে রাখার দরকার নাই, আমাদের এই n+l রুল মনে রাখলেই হবে। এবং এই n+ রুলের জন্য দেখো অনেক জায়গায় ব্যতিক্রম ধর্মী দেখা যায়, আমি যেগুলো ব্যতিক্রম সেগুলো বোল্ড করা আছে। দেখো যে 4s এ আগে ঢুকছে 3d এর, ঠিক আছে? এইটাই আমি হচ্ছে ওই কোয়ান্টাম নাম্বার বের করার সময় দেখিয়েছি এর ক্ষেত্রে। হ্যাঁ, যে আগে 4s এ যাচ্ছে 3d তে পরে যাচ্ছে, এখানে আবার আগে 5 এ যাচ্ছে পরে 4 এ যাচ্ছে। এই ধরনের হচ্ছে কিছু ব্যতিক্রম ধর্মী দেখা যায়। যেমন কিছু এক্সাম্পল যদি আমরা দেখি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, দেখো স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আগে 4s কে ফিল আপ করে তারপর 3d তে যাচ্ছে, ঠিক আছে? হিসাব মতো 3d তেই 3টা, এখানে হচ্ছে এই 3p পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন হয়ে যায়। তো ক্যালকুলেশন অনুযায়ী 3d যেহেতু আগে, সো এটাতে বাকি 3টা বসতে পারতো, বাট তা না হয়ে কি হচ্ছে, আগে 4s টা ফিল আপ হচ্ছে 2টা ইলেকট্রন দিয়ে, 4s এর ক্যাপাসিটি 2 শেষ হয়ে গিয়েছে, তারপরে সেটা 3d তে ঢুকেছে। সো ইলেকট্রন বিন্যাসের অ্যাকচুয়াল যে ফরমেশনটা সেটা হচ্ছে এইটা, কিন্তু আমরা লিখার সময় এভাবে সাজিয়ে লিখি, ঠিক আছে? সবগুলা শেল মানে যে মেইন শেল সেগুলোকে একসাথে লিখি, থার্ড শেল গুলাকে আমরা একসাথে রাখবো, ফোর্থ শেল গুলাকে একসাথে রাখবো। লেখার সময় এভাবে লেখা হয়, বাট অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে এটা সেম। আচ্ছা, এই হচ্ছে ইলেকট্রন কনফিগারেশনের আউটবাউ রুলটা। আচ্ছা, আমরা একটা জিনিস জেনে থাকতে পারি, যদি না জেনে থাকি তাহলে এখন শুনি। সেটা হচ্ছে কি, ডি অরবিটাল অর্ধপূর্ণের পূর্ণাবস্থায় স্থিতিশীল থাকে, অর্থাৎ কি, if a d orbital is half full or totally full it will be more stable। ঠিক আছে, ডি অরবিটাল যদি হাফ ফুল থাকে বা ফুল থাকে একদম ইলেকট্রন দিয়ে, তাহলে তাদের স্টেবিলিটি অন্যান্য ইলেকট্রনিক কনফিগারেশনের তুলনায়। কিরকম একটু দেখি, যেমন ক্রোমিয়াম যদি চিন্তা করি, অ্যাকর্ডিং টু আউফবাউ রুল ইট শুড বি লাইক দিস, রাইট? আগে 4s এর 2টা ফিল আপ করবে, তারপরে হচ্ছে 3d তে হচ্ছে একটা আসবে। ওকে, আচ্ছা, এখন আউটবাউ রুল অনুযায়ী এটা ঠিক, বাট এই যে আমাদের একটা নতুন রুল আসছে, এই রুলের কারণে কি হয়, দেখা যায় যে 3dটা যেহেতু হাফ ফুল হতে জাস্ট একটা ইলেকট্রন বেশি দরকার, রাইট? 3d নিডস জাস্ট ওয়ান মোর ইলেকট্রন টু গেট হাফ ফিল্ড। সো এই 4s থেকে একটা ইলেকট্রন টেনে সে নিজের কাছে নিয়ে আসে। সো অ্যাকচুয়াল যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা দেখা যায় এটা ক্রোমিয়ামের।
যদিও হওয়া উচিত ছিল এটা। সেম গোজ ফর কপার। ঠিক আছে, কপার একটা দেখা যায় ফুল হতে জাস্ট একটা ইলেকট্রন লাগে, সো সে 4s থেকে টেনে তার কাছে নিয়ে আসে। ওকে, একটুখানি ব্যতিক্রম ধর্মী বিষয়টা। আচ্ছা, এটা খুব সিম্পল জিনিস। অ্যাটমিক আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন খুব সিম্পল। কি হবে, সোডিয়াম হচ্ছে তার লাস্ট শেলের ইলেকট্রনটা রিলিজ করবে, করে হচ্ছে সোডিয়াম প্লাস হয়ে যাবে, সো লাস্ট শেলের ইলেকট্রনটা আমি বাদ দিয়ে দিছি। খুব সিম্পল। আবার অক্সিজেন হচ্ছে কি করে, লাস্ট শেলে দুইটা ইলেকট্রন থাকে লাগে, সেটা রিসিভ করে সে অক্সিজেন 2- চার্জে পরিণত হয়। সো আমি এখানে জাস্ট সেটাই বসাই দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো 11 গুলো আমি লিখছি হচ্ছে অ্যাটমিক নাম্বার, হ্যাঁ, এগুলো কিন্তু ইলেকট্রন নাম্বার বুঝাইনি আমি। তো এটা দেখে আবার কনফিউজ হয়েও না, এটা অ্যাটমিক নাম্বার বোঝানোর জন্য আমি লিখে রাখছি। ওকে, ইলেকট্রন কিন্তু এখানে হচ্ছে একটা কমে গেছে, আবার এখানে দুইটা বেড়ে গেছে, যে বুঝাই যাচ্ছে। আচ্ছা, আমার মনে হয়, আচ্ছা এখন তাহলে আমরা এটা বুঝতে পারবো যে জিঙ্কের লাস্ট ইলেকট্রন আর সবচেয়ে আউটার শেলের ইলেকট্রনটা ডিফারেন্ট কেন। হ্যাঁ, আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা আউটবাউ রুল অনুযায়ী লাস্ট ইলেকট্রনটা এখানে যাচ্ছে, ঠিক আছে। বাট আমাদের শেল অনুযায়ী কি, ফোর্থ শেল হচ্ছে সবচেয়ে বাইরে, সো ফোর্থ শেলের ইলেকট্রন হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রন। আশা করি এই জিনিসটা এখন ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। আচ্ছা, আমি হচ্ছে মানে তোমরা যদি কেউ না বুঝো আনমিউট হয়ে আমাকে বলবা, ঠিক আছে। আমি সবাই চুপ আছো ধরে নিচ্ছি যে সবাই বুঝতেছো, যখন দেখবো যে মানে তোমাদের যদি প্রবলেম হয় তোমরা আনমিউট হয়ে জাস্ট আমাকে ডাক দিলেই হবে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড রুলটাতে যাই, হুন্ডের নীতি, হুন্স প্রিন্সিপাল বলে এটাকে। এনে কি হয়, বাংলাটা সবাই দেখতেই পাচ্ছ, আমি চেষ্টা করি তোমাদেরকে ইংলিশে বলতে, ঠিক আছে। ইন দ্য অরবিটালস হু হ্যাভ সেম এনার্জি লেভেল, electron will enter in every orbital first in an unpaired way. ওকে, কি করতেছে, এনার্জি লেভেল যদি সেম থাকে অরবিটালের, তাহলে ইলেকট্রন আগে সবগুলো অরবিটাল ফিল আপ করবে। কিভাবে, আনপেয়ার্ড অবস্থায়, মানে একা একা ঢুকবে, দেন হচ্ছে বাকি অরবিটাল ফিল আপ করবে। ভাইয়া, ভাইয়া, জি ভাইয়া। অযুগ্মটা কি? অযুগ্মটা কি, আচ্ছা তোমরা কোয়েশ্চেন করো আমাকে হচ্ছে ইয়ে কইরো, আমার নামটা বইলো, তাহলে আমরা আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবো সুন্দরভাবে। আচ্ছা, অযুগ্ম মানে হচ্ছে দেখাচ্ছি, অযুগ্ম মানে এই যে এরকম, দেখো একা একা আছে প্রত্যেকটা ইলেকট্রন, একা একা আছে বলতে কি বুঝাচ্ছি, টুপি তে আমার তিনটা অরবিটাল, সরি টুপি অরবিট, হ্যাঁ টুপি অরবিটালে আমার তিনটা খালি অরবিটাল থাকে। এখন টুপি থ্রিতে তো আমি এইভাবেই লিখতে পারতাম, ধরো এখানে আমি যদি একটু এঁকে দেখাই, আমি টুপি থ্রিতে এরকম করতে পারতাম না, যে এইখানে দুইটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম। কিন্তু হচ্ছে এভাবে হবে না, যে ফার্স্টে যেটাতে খালি, নর্মালি আমরা বাসের সিটে কিভাবে বসি এটা চিন্তা করো, আমরা বাসের সিটে বলো বা যে কোনো জায়গায় যদি অনেকগুলো সিট থাকে, বা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে বিয়ে বাড়ির টেবিলে আর কি, কিভাবে বসে, একটা টেবিল ফিল আপ করে তারপরে বসায় আরেকটা টেবিলে, বা বাসে ওইরকম আস্তে আস্তে সিট ফিল আপ হয়, তারপরে হচ্ছে আমরা পিছনে যেতে থাকি, ঠিক আছে। সো ইলেকট্রনের ক্ষেত্রেও সেটা ভাবাটা খুব ন্যাচারাল, যে আমাদের তিনটা ইলেকট্রন আছে, শুরুটাতে দুইটা ঢুকবে, পরেরটাতে একটা ঢুকবে। বাট নো, হুমস প্রিন্সিপাল সেজ দ্যাট ইলেকট্রনস উইল ফার্স্ট ট্রাই টু ফিল আপ অল দি অরবিটালস ইন অ্যান আনপেয়ার্ড ওয়ে, মানে একা একা সবগুলো অরবিটালে ঢুকে সবগুলো ফিল আপ করার চেষ্টা করবে। যেমন 2p3 এইভাবে হওয়াও পসিবল ছিল, বাট কখনোই এইভাবে হবে না, হবে হচ্ছে এইভাবে, ঠিক আছে। এবং কি হবে, অযুগ্ম ইলেকট্রনের সবগুলো স্পিন হবে একমুখী। আমরা স্পিন জেনেছি যে প্লাস হাফ হয়, হাফ হয়। তো এখানে কি হবে, সবগুলোর স্পিনই হবে প্লাস হাফ, কোনোটার হচ্ছে অন্য স্পিন থাকবে না। অন্য স্পিন কখন হবে, ও আচ্ছা আমার এটা আঁকার দরকার ছিল কি, এখানে আছে, এই যে দেখো 2p3টা এইভাবে কখনো ফিল আপ হবে না, যে ফার্স্টে একটাতেই দুইটা ঢুকে গেল, পরে হচ্ছে আরেকটা ঢুকলো, তারপরে হচ্ছে লাস্টেরটা খালি থাকলো, এরকম হবে না। আর আমি এখানে ইলেকট্রনের দুইটা ভিন্ন ধর্মী স্পিন বোঝানোর জন্য দেখো দুইটা আলাদা আলাদা কালার দিয়ে ইলেকট্রন লিখেছি। তো আশা করি এটা বুঝতে পারার কথা।
আচ্ছা, যদি সবগুলো অরবিটাল ফিল আপ হয়ে যায়, পরে অন্য অরবিটাল ইলেকট্রন বিপরীত স্পিন নিয়ে প্রবেশ করবে। when all the orbitals will be full, all the orbitals না, মানে when the earlier orbitals will be full, or হ্যাঁ, all the orbitals will be full rather, then the next electron will enter with opposite spin. কিরকম? যেমন 2p4 এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, ব্ল্যাক ইলেকট্রন বা ব্ল্যাক স্পিনের ইলেকট্রন, যেটা প্লাস হাফের ইলেকট্রন দিয়ে তিনোটাই প্রথমে ফিল আপ হয়েছে। তিনোটাই যেহেতু ফিল আপ, এখন সে কি করবে, ওই বাকি খালি জায়গাগুলোতে বসবে। কিন্তু তখন বসার সময় কি করবে, সে আগে যে ইলেকট্রনটা আছে তার অপোজিট স্পিন বা বিপরীত স্পিন নিয়ে প্রবেশ করবে। এটাই হচ্ছে আমাদের হুনস প্রিন্সিপাল। আচ্ছা, এই হুনস প্রিন্সিপাল দিয়ে আমরা এখন এই জিনিসটা আরেকবার দেখি যে হাফ ফিল্ড আর ফুল অরবিটাল, দ্য হাফ ফিল্ড এন্ড ফুল অরবিটালস আর মোর স্টেবল। এই জিনিসটা আমরা এখন হুনস প্রিন্সিপাল দিয়ে একটু ডিসক্রাইব বা এক্সপ্লেইন করার চেষ্টা করি। হ্যাঁ, যেমন ডি অরবিটালে কি 4টা বা 9টা থাকার চেয়ে 5টা বা 10টা ইলেকট্রন থাকা হচ্ছে মোর স্টেবল। এটা আমরা একটু আগে দেখেছি, সেটা একটু দেখি। দেখো, ছবি দিয়ে দেখি যে ক্রোমিয়ামে কি হচ্ছে, লাস্টে 3d4 আর 4s2 যখন থাকে, তখন দেখো 3d তে 4টা ইলেকট্রন এরকম ঢুকলো, তারপরে 4s এ একটা পেয়ার ঢুকে গেল। আর যখন 3d5 4s1 হিসেবে থাকে তখন হচ্ছে, এমনিতে যদি চোখের দেখাই দেখো, তাও কিন্তু এটা দেখতে মোর অর্গানাইজড মনে হয়। ঠিক আছে, বিষয়টা আসলে ওরকমই। সবগুলা সেম স্পিনে থাকলে এরা হচ্ছে মোর স্টেবল থাকে, বা সবগুলো হচ্ছে সেম কনফিগারেশনে বা সেম ফরমেশনে থাকলে এর স্টেবিলিটিটা বেশি থাকে। সো এইখান থেকে 4s2 এর যে একটা ইলেকট্রন, সেটা এসে 3d এর এই যে এমটি অরবিটাল খালি জায়গায় বসে হচ্ছে তোমার এটাকে মোর স্টেবল বা অধিকতর স্থিতিশীল একটা ইলেকট্রন কনফিগারেশন দান করে। এই আচ্ছা, এবার হচ্ছে আমাদের ইলেকট্রন কনফিগারেশনের লাস্ট রুল, যাকে বলা হচ্ছে পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, পলির বর্জন নীতি। পলি বাবাজি কি বলতেছে? বলতেছে যে একই পরমাণু, আচ্ছা বাংলায় তো লেখা আছে, আমি বলি, in the same atom the four quantum numbers of two electrons will never be same. ঠিক আছে, একই অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রনের যে 4টা কোয়ান্টাম নাম্বার আছে, এরা কখনো সেম হবে না। এটাকে আমি এক্সাম্পল দিয়ে ডিসক্রাইব করি। যেমন আমরা হিলিয়াম, পার্ডন মি, সরি, হিলিয়াম যদি আমরা নেই, হিলিয়ামে কি, হিলিয়ামে আছেই দুইটা ইলেকট্রন, রাইট? তো হিলিয়ামের চেয়ে ক্লোজলি রিলেটেড দুইটা ইলেকট্রন কিন্তু আর কোনো অ্যাটমে নাই, রাইট? তারপরও দেখো, এদের যদি সবগুলাই কোয়ান্টাম নাম্বার আমরা চিন্তা করি, ফার্স্ট ইলেকট্রন, একটাকে ইলেকট্রন 1, একটাকে ইলেকট্রন 2 নাম দিছি, তো সবগুলাই কি ইলেকট্রনের, সরি, হিলিয়ামের ইলেকট্রনের কনফিগারেশন কি 1s2, রাইট? সো সবগুলো, দুইটার জন্যই এন এর ভ্যালু 1, দুইটার জন্যই এল এর ভ্যালু 0, এল 0 হইলে এম ও 0। সো এই তিনটাই মিলে গেছে, বাট দেখো লাস্টের কোয়ান্টাম নাম্বারটা এসে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে পলের বর্জন নীতি, যে একই অ্যাটমে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন অ্যাটমের বা ভিন্ন ভিন্ন পরমাণুর দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার সেম হইতে পারে, বাট একই অ্যাটমের মধ্যে কখনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার সেম হবে না। সিম্পল একটা বিষয়। যেমন এই যে এইটার জন্য এই জায়গাটাতে আমরা ডিফারেন্স পাচ্ছি। তবে কি শুনতে পাচ্ছি আমার কথা? এবং এবার অফলাইন টফলাইন না হয়ে যাই। ওকে, জি ভাইয়া। আর কি আছে? আচ্ছা, এই রুলটা ইউজ করে সেই স্লাইডটা আগে দেখি। আচ্ছা, এই স্লাইডটা একটু দেখাই। এই রুলটা ইউজ করে হচ্ছে আমরা একটা অরবিটালে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা বের করে দেখাতে পারবো। ঠিক আছে, কিরকম দেখো, যেমন ধর পি অরবিটালের জন্য কাউন্ট করি। পি অরবিটালের জন্য হচ্ছে আমরা জানি এল হচ্ছে 1, সো এম এর ভ্যালু হবে এটা। তার মানে পি অরবিটালের আন্ডারে 3টা অরবিটাল আরো আছে, মানে বা পি অরবিটালটা 3টা ভাগে বিভক্ত, বেস্ট ওয়ে টু এক্সপ্লেইন। আর প্রতিটা অরবিটালে আমরা দেখতে পাচ্ছি যে অপোজিট স্পিনের 2টা ইলেকট্রন থাকবে, এই যে আগেরটাতে আমরা দেখেছি। আর যাই হোক, অ্যাটলিস্ট এই জিনিসটা যদি একদম সবচেয়ে ক্লোজলি রিলেটেড হয়, লাস্টের স্পিনটা অ্যাটলিস্ট আলাদা হবে এই 2টা ইলেকট্রনের। সেই অনুযায়ী যদি আমরা চিন্তা করি, এই যে এম মানে 3টা অরবিটাল এবং প্রতিটা স্পিনে 2টা করে হচ্ছে আমাদের ইলেকট্রন আছে,
সো পি অরবিট 2p অরবিটালের জন্য বা পি অরবিটালের জন্য হচ্ছে ইলেকট্রনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 6টা, 3টা রুম খালি, প্রতিটা রুমে 2জন করে 6টা ইলেকট্রন টোটাল থাকে। সবাইকে এই জিনিসগুলো বুঝতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া এই ক্লাসগুলো জি। রেকর্ড পাওয়া ভাইয়া ভাইয়া এগুলা পাস হবে না, হাফ গুলা এস এর মানটা? প্রথমে একজন কোয়েশ্চেন, এস এর মানগুলো কি হবে? প্লাস হাফ, তাই বললা? এগুলা জি। প্লাস হাফ কেন হবে? দুইটা ইলেকট্রন থাক, দুইটা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকা পসিবল, একটা প্লাস হইলে আর একটা মাইনাস হবে, তো দুইটা মানই দেখাবো না? ক্যাপাসিটি দেখাচ্ছি তো। একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে না, দুই ভিন্ন স্পিনের, সো এই যে প্লাস মাইনাস দুইটাই দেওয়া, প্লাস হাফও হতে পারে মাইনাস হাফও হতে পারে। যদি একটা ইলেকট্রন থাকে জাস্ট প্লাস হাফ হবে, দুইটা ইলেকট্রন হলে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ হবে। ওকে। না ভাই, প্রথম আর দ্বিতীয় ইলেকট্রন এরকম একটা ব্যাপার আছে না? মানে প্রথমটা প্লাস হবে, যেটা দ্বিতীয়টা হ্যাঁ, মাইনাস, এরকম? তো তুমি এটাকে এভাবে লিখলেই হয়, আমি যেটা এভাবে একসাথে লিখছি তুমি এভাবে লেখো, প্লাস হাফ কমা মাইনাস হাফ, তাহলেই হয়। এটাই বললাম। হুম, ওই তো এই জিনিসটাকে আমি একসাথে দেখাইছি আর কি, বইয়ে ওইভাবেই লেখা, আমি এই জন্য এইভাবেই দেখাইছি, চেঞ্জ জানি নাই কোনো, ওর যদি তোমরা কনফিউজ হয়ে যায় ওই জন্য। আরেকজন আমাকে একটা কোয়েশ্চেন করছো ক্লাস রেকর্ড হওয়া নিয়ে, ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এগুলো এমএসএফ পেজে নক দিলেই তোমাকে বলে দিবে যে ক্লাসের রেকর্ডিংটা কোথায় পাবো। মনে হয় এটাই তোমার কোয়েশ্চেন ছিল, অন্য কোয়েশ্চেন হলে আমাকে বলো। আমার নেট সমস্যা দিচ্ছে, পরে রেকর্ড দেখবো। মারুফ, মারুফ আসো কি না জানি না, ঠিক আছে, এখন নেট প্রবলেম হইলে আমি আর কি করতে পারি ভাইয়া। আচ্ছা, তোমাদের যদি ইলেকট্রোমিনাস বোঝা হয়ে যায়, তোমাদেরকে দেখো আমি একটা অনলাইন গেম দেখলাম আজকে, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি ভাইয়া, দেখতে জি পাচ্ছি। ভাইয়া পাচ্ছি। এই লিঙ্কটা আমি তোমাদের কাছে দিয়ে দিব, ইয়েতে, কি বলে, মেসেজে দিয়ে দিব। তো দেখো এখানে একটু মজার একটা বিষয়, এখানে দেখো আমাকে একটা হিলিয়াম দিছে, এবং এই হিলিয়ামের জন্য আমাকে হচ্ছে অরবিটাল ফিল আপ করতে দিছে। দেখো এখানে অরবিটাল দেয়া আছে, 1 এর আন্ডারে যে একটা অরবিটাল সেটা দেয়া আছে, 2 এর আন্ডারে যে 2s এ একটা, পি তে 3টা, এগুলো দেয়া আছে। এবং এখানে দেখো আমাকে সবগুলো অরবিটাল দেখানো আছে। দেখো অরবিটালের এই শেপ গুলো তোমরা জানো কিনা আমি জানি না, আমি আপাতত এখনো পড়াই নাই মনে হয়, আহ আমি পড়াইছি কি মনে হয় না। তো যদি পড়াই, যখন পড়াবো যে জানতেই পারবো, নেক্সট ক্লাসে হয়তো পড়াবো। তো এস এর শেপ হচ্ছে এরকম গোলাকার দেখতে, তো দেখো 1s টা ছোট, 2s টা বড়, 3s টা আরো বড়। আর পি হচ্ছে এরকম সসেজের মতো দেখতে, যদিও তে কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ এটাকে ডাম্বেল বলা হয়, ডাম্বেল শেপ। তো দেখো কিভাবে এটা করবা, এখান থেকে ধরো অরবিটাল টেনে এখানে বসাইলা, এই যে দেখো দেখাচ্ছে অরবিটাল অ্যাডেড, আমি 1s অরবিটাল অ্যাড করছি। এরপরে এই যে এইখান থেকে আমি ইলেকট্রন নিয়ে এটাতে বসাবো, এই যে দেখো এখানে একটা ইলেকট্রন ঢুকে গেছে, আরো একটা ইলেকট্রন লাগবে হিলিয়ামে, এই দেখো এখানে ঢুকে গেল, হয়ে গেছে। এখন আমি ডান ক্লিক করলেই দেখো দ্যাটস রাইট, নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। কিউট না? এখন এই যে কার্বনেটটা আসছে, এই জিনিসটা ইচ্ছা করলে মজার জন্য করতে পারো, বুঝতে পারছো? এখানে দেখো অপশন সিলেক্ট করলে আরো অন্য ধরনের অপশন তুমি পাবা, অনেক কিছু দেখতে পাবা। এখানে দেখো অনেক ধরনের অপশন আছে, আইসোটোপ আছে, তারপরে অ্যাটমিক বেসিক্স আছে, এখানে স্কিল টেস্ট করার জন্য আরো অন্য ধরনের জিনিসপাতি পাবা। সো এগুলো তোমরা চাইলে করতে পারো, বুঝতে পেরেছ? ভাইয়া এটা কি আসলে? পাবো কোথায় ওইটা এটা ভাইয়া? একটা, এই যে আমি লিংক লিঙ্কটা দিয়ে পাঠাই দিন। দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি। এটা আসলে একটা অনলাইন সিমুলেশন টাইপের, মানে একটা অনলাইন গেম টাইপের, বুঝছো, আর কিছুই না, একটা ইলেকট্রনিক কনফিগারেশনের গেম। বাসায় বসে বসে খেলবা, খেলবা কিভাবে, ইজি। তোমরা করবা কি, টাইম দেখবা কত তাড়াতাড়ি করতে পারতেছো। সবচেয়ে বড় কথা, ওই যে বললাম না, এখানে দেখো আরো বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশন গুলোতে ঢুকবা, ঢুকে দেখবা যে এগুলাতে কি কি করা যায়, ঠিক আছে? এই হচ্ছে আর কি। এখানে দেখো অনেক ধরনের কোয়েশ্চেন দিবে, মজার মজার কুইজ দিবে, এগুলা দেখবা, দেখে তারপর ছোট ভাই বোনদের সাথে ফাপন নিবা, দেখ এটা পারস, বা এগুলা দেখাবা। এসএসসি লেভেলের যদি তোমাদের পরিচিত কেউ থাকে, এসএসসি লেভেলের বাচ্চাদের দেখাবা, ওরাও মজা পাবে, তোমাকেও বলবে যে আরে বাপরে ভাই তো বিশাল বড় কিছু একটা, এই ফ্লেক্স নিতে পারবা। আর নিজেদের জন্য শিখার জন্য ভালো, একদম খেলার ছলে শিখতে পারবা,
বুঝছো? জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, ভালো খাবারবাজি করা যাবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আরে নিবা নিবা একটু তোমার এই ফাপরে তো ছোটটা লাভই হবে। ধরো তোমার যে ছোট সে কিন্তু শিখতেই পারতেছে, ঠিক আছে? তোমার নিজের কাছেও ভালো লাগবে, তুমি নিজেও কিন্তু শিখতে পারবা, খালি যে ওকে শিখাচ্ছ সেটা না, তুমি নিজেও কিন্তু কিছু জিনিস এখান থেকে শিখবা, মজায় মজায় আর কি। ইন্টারনেট ওয়ার্ল্ডটা মানে আমরা যে আমাদের আব্বু আম্মুরা যে বলে ইন্টারনেট, মোবাইল আর কি ফেসবুক, এই জিনিসগুলো খারাপ, এগুলো আসলে ইউজ করলেই ভালো। তুমি জাস্ট ইউজ ইউজ করতে জানতে হবে, ঠিক আছে? অ্যালকোহলের মতো জিনিসটা, অ্যালকোহল দিয়ে মদও বানায়, অ্যালকোহল দিয়ে ওষুধও বানায়। এখন তুমি কোনটা খাবা বা বা কিভাবে ইউজ করবা এটা তোমার উপরে, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? জি ভাই, এটাই তো ভাষায় বোঝানো যায় না। হ্যাঁ না, এটা আস্তে আস্তে বুঝাতে হবে। এটা একটা কথা তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের সৌরভ কিছু বলবা? সৌরভ আর অভ্র দুইজনই হচ্ছে আনমিউট আছো। আচ্ছা যাক। মানে আমাদের ওই না ভাইয়া, ও না মিউট তুমি করার তো না, মাত্রা। আরেক সৌরভ ছিল, আই এ আর সৌরভ। আচ্ছা অনেকগুলো সৌরভ আছে, জানি না তোমরা জানো কি না। আমার নামও হচ্ছে সৌরভ, কৌশিক আহমেদ সৌরভ হচ্ছে আমার নাম। যাই হোক, যেটা বলতেছি যে আমাদের আব্বা আম্মার যে জেনারেশনটা তারা হচ্ছে একটু এগুলো কম বুঝবে, তাদেরকে বুঝাতে হবে। দেখো আমরাও একসময় কিছুই বুঝতাম না, তারা আমাদেরকে হাতে ধরে ধরে অনেক কিছু শিখাইছে। মানে অ্যাটলিস্ট এই ক্যাপাবিলিটিটা তারাই আমাদেরকে করে দিছে যাতে আমরা পরবর্তীতে ফোন চালানো, কম্পিউটার চালানো গুলা বুঝি। সো তাদেরকেও ক্যাপেবল করতে হবে। আমার কাছে যখন আম্মু আসে, আমার আম্মু বা আব্বু আসে, মানে এত ইনোসেন্ট একটা ফেস নিয়ে আসে আমার কাছে, মানে তারাও আনইজি ফিল করে। কারণ তারা ভয় পায় যে আমি জিজ্ঞেস করব আমাকে ইনসাল্ট করে দিবে, বা কিছু একটা বলে দিবে। তো এটা যাতে, এটা আমরা যাতে একটু তাদেরকে ইজি ইজি করতে পারি। যেমন আমার আব্বু আম্মু এখন অনেকটা আমার কাছে ইজি হয়ে গেছে, ওটা আমার ছোট বোনের কাছে যায় না খুব একটা। কারণ ও একটু, ও ছোট, একটু ধৈর্য কম। ও মানে ও ভাবে যে এত ইজি জিনিস কেন পারবে না, ওদেরকে এত বুঝাইতে হয় কেন? বুঝতে হবে ওরা, আমরা জিনিসগুলো ছোট থেকে হাতে নিয়ে বড় হয়েছে, ওরা তো অনেক বড় হয়ে এখন দেখতেছে। তো সবাইকে আস্তে আস্তে সবাই হচ্ছে ধৈর্য ধরে তাদেরকে জিনিসগুলো বুঝাইলেই বুঝবে। আচ্ছা যাক, এখন আসি তোমাদের এইচডব্লিউ যেটা কথা বলছিলাম, সেই কথাটা আমি এইচডব্লিউটা আর একটু ভালোভাবে ব্যাখ্যা করি। এইচডব্লিউটা খুবই সহজ। এইচডব্লিউ দিছি আমি তোমাদেরকে, না আমি চাচ্ছি যে তোমরা আমার সাথে, তোমরাও আমার সাথে সাথে কাজ করো, ইন্টারঅ্যাক্টিভ হও। এইচডব্লিউটা হচ্ছে জাস্ট যে কোনো তিনটা পরমাণু সিলেক্ট করবা এবং সেই পরমাণুর যে কোনো অরবিটালের একটা ইলেকট্রন সিলেক্ট করবা, আর হচ্ছে তার কোয়ান্টাম নাম্বারটা তোমরা লিখবা। এখন এইটুকুর চেয়ে তুমি যদি বেশি করতে চাও করতে পারো। ধরো তুমি কোয়ান্টাম নাম্বারের উপরে কিছু একটা বানাইলা, আমাদেরকে দেখাইলা, আমাদেরকে এন্টারটেইন করলা যে কোয়ান্টাম নাম্বারটা এইভাবে এইভাবে। আমি যেমন আমার স্লাইডটা মোটামুটি বলা যায় যে খুব ফর্মাল একটা স্লাইড ছিল। হ্যাঁ নর্মালি জাস্ট জিনিসগুলো লেখা ছিল, আমি তোমাদেরকে দেখাইছি। এবার তোমরা যদি আরেকটু কালারফুল বা একটু ওয়েল ডিজাইন ক্রিয়েটিভ কিছু ছোট্ট একটা বানাইলা, হ্যাঁ বানাইতে পারো। বা এই এইচডব্লিউটাই যদি অন্যভাবে করতে চাও করতে পারো, না করলেও এমন কিছু নেই, ঠিক আছে? তোমরা যে সুন্দর করে করো সেটা না হয় আমি আমি নিজে, আমি আমার দায়িত্বে আমাদের পেজে পোস্ট করব, যে তোমাদের নাম দিয়ে যে ও এটা এইভাবে বানাইছে, এই আর কিচ্ছু না। আর না করলেও প্রবলেম নাই, জাস্ট তোমরা তিনটা অ্যাটমের যে কোনো অরবিটালের তিনটা পরমাণুর কোয়ান্টাম নাম্বার জাস্ট আমাকে লিখে দিবা, ঠিক আছে? না একটা পরমাণুর না, একটা অরবিটালের লিখবা, ঠিক আছে? জাস্ট একটা পরমাণুর না। আচ্ছা না, আচ্ছা জাস্ট একটা পরমাণুরই লেখো, কঠিন হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট একটা অ্যাটমের কিরকম। বলেন। হ্যাঁ জি জি জি। যে বলছো তার কোনো কথা আমি বুঝি নাই। আমি আমার কোয়েশ্চেনটা একটু বুঝাই দেই। এটা হচ্ছে যেমন আমি এই যে এইখানে দিছিলাম না জিঙ্কের সর্বশেষ আর সবচেয়ে বাইরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কত, তো এই সর্বশেষটা কি ছিল? 3D10। আমি 3D10 এর অরবিটাল নাম্বার তোমাদেরকে দেখাইছি। জাস্ট এইটাই করবা, যে এরকম একটা ইলেকট্রন সিলেক্ট করে সেটা অরবিটাল নাম্বার গুলা লিখে আমাকে দিবা। সেটা কাগজে লিখে ছবি তুলে দাও, যেভাবে মন চায় পোস্ট বা কইরো, সমস্যা নেই। আমি তোমাদেরকে পোস্ট করার জায়গা কি করা যায়, এক কাজ করো, তোমাদের সবারই তো ফেসবুক আইডি আছে, সো আমি এইচএসসি সায়েন্স গ্রুপে একটা পোস্ট দিয়ে রাখবো না, ওইখানের কমেন্টে তোমরা সবাই সাবমিট করে দিও, এটাই ভালো হয়। আর যদি তোমাদের মন চায় আমার ফেসবুক আইডিতেও সাবমিট করতে পারো, আমার মেসেঞ্জারে,
সেখান থেকে না হয় ভালো হয় তো। ভাইয়া মাই স্টাডি ফ্রেন্ড ফ্রি ক্লাস নামের যে গ্রুপটা আছে সেখানে তো আমরা এসডব্লিউ করি সাবমিট ও করি আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা, ফ্রি ক্লাস, আচ্ছা ওইটাতে কি আমি অ্যাড আছি, থাকার কথা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওইখানেও করতে পারো তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইচএসসি সায়েন্স গ্রুপে অ্যাড নাই সবাই? আচ্ছা ফ্রি ক্লাসের ওই গ্রুপেই করো, আমি ওইখানে একটা পোস্ট দিয়ে দিব না, যে সাবমিট ইওর ডকুমেন্টস, ওইখানেও তোমরা সাবমিট করতে পারো। আর আমি আবার আমার মেইল আইডিও ওইখানে লাগে দিয়ে দিব না, বাট মেইল না করাটাই ভালো, মেইল করলে দেখা যাবে যে এত মানুষ, অনেক মানুষ মেইল করলে আমি চেক নাও করতে পারি। সো ওইখানেই সবাই সাবমিট করে, এটি বেস্ট হবে। তারপরে যদি সাবমিট করতে না পারো, কেউ অন্য টাইপের কিছু, ধরো সত্যিকার অর্থে স্লাইড বানাইলাই ধরো, তাহলে হয়তো ওইখানে সাবমিট করার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে জাস্ট কমেন্ট করলা যে আমি এরকম স্লাইড বানাইছি, তোমাকে আমি অন্য ব্যবস্থা করে দিব। সেইটা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের এইচডব্লিউ। সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, আর এই যে জি এই ভাইয়া যে একটা লিংক তোমাদেরকে আমি মেসেজে দিছি, সেটা যদি তোমরা করে ফেলো, এমএসএফটি নোট সাবমিট গ্রুপ, এটা কি এখন দেওয়া হয়েছে না? আচ্ছা, আমিও এটার ভিতরে যায় থাকি। ও আমি পেয়ে গেছি, ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে বুঝতে পারলে। আজকের জন্য এতটুকুই। এখন যদি তোমাদের কিছু বলার থাকে বলো।